হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই সেশনটি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হতে চলেছে সেদিকে লক্ষ্য রেখে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে পঞ্চায়েত সেক্রেটারি এক্সামটি হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি কালেক্ট করে এই সেশনটি দেওয়ার চেষ্টা করছি। যারা ক্লাসটিতে নতুন বা চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি ডিসকাশন এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আমরা নদী এবং সাউথ 24 পরগনার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবেন। পঞ্চায়েত যে প্লেলিস্ট রয়েছে পঞ্চায়েত 2024 বলে একটি যে প্লেলিস্ট রয়েছে, অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে নেবেন। তো আজকের কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে সেক্রেটারি এক্সাম হয়েছিল প্রিভিয়াস ইয়ারে তার কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা বেস্ট এক্সপ্রেস কোনটা হবে, যদি কমান্ড বলা হয়ে থাকে কমান্ডের বেস্ট এক্সপ্রেশন একই মিনিং বোঝায়, যেটা লিড, ইনস্ট্রাক্ট, ম্যানেজ নাকি সুপারভাইজ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনস্ট্রাক্ট। কমান্ড হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন, অর্থাৎ কমেন্ট করা, কমান্ডেন্ট বা কমান্ডেন্টরা ইনস্ট্রাকশন দেয়, ইনস্ট্রাক্ট। এরপরে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 4 সেকেন্ডের কী হবে, নেচার্ড, নেগলেক্টেড নাকি পার্ডনড নাকি অ্যাবান্ডেন্ট। 4 সেকেন্ড মানে হচ্ছে যার মধ্যে প্রাচুর্য রয়েছে, অ্যাবান্ডেন্ট হয়ে যাবে, যেটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হবে। হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। তাহলে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে কি হবে, হোয়াই, এখানে ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। প্যাসিভে গেলে হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, রিটেন বাই ইউর ব্রাদার। হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, দ্য ক্যাট কিল্ড দি মাউস। এটাকেও আমরা অ্যাক্টিভ টু প্যাসিভে করতে হবে, তাহলে দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দি ক্যাট। পরেরটাও রয়েছে তাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ফোর্টনাইট। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন আ ফোর্টনাইট। এরপরে কোয়েশ্চেন কী রয়েছে দেখে নেব, যেখানে রয়েছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভ, যেটা চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট আছে। অপোজিট, ফ্লুয়েন্ট মানে খুবই সাবলীল যেটাকে বলা হয় থাকে ফ্লুয়েন্ট স্পিক। এক্ষেত্রে তার উল্টো দিকে হবে সেটা হচ্ছে ইনআর্টিকুলেট, অর্থাৎ একটা ইনআর্টিকুলেট যার মধ্যে কোনো জড়তা ভাব রয়েছে, ইনআর্টিকুলেট। যেটা হচ্ছে কনসাইজ করা, এটা কি হবে, অপশন এতে বলছে কনসাইজ মানে কোনো কিছুকে ছোট করা, তাহলে এটাকে এলংড বা এনলার্জ হয়ে যাবে, এলংগেটেড হয়ে যাবে, অর্থাৎ সেটাকে একটু প্রসারিত করা বা বৃদ্ধি করা। প্রুডেন্ট মানে কি, প্রুডেন্ট মানে খুবই প্রুডেন্ট, অর্থাৎ খুবই ছোট বা কোনো কিছু আই নো যেটা হচ্ছে খুবই বলতে পারেন পোর ব্যাপার, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে মানে ক্ষুদ্র, যেটা রয়েছে মধ্যে প্রুডেন্ট ব্যাপার, অর্থাৎ যার মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার উল্টো দিকে হয়ে যাবে আনওয়াইজ। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে যেটা হচ্ছে কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, অর্থাৎ কমাগুলি কোন জায়গায় সঠিকভাবে ব্যবহার করার কথা বলছে, এক্ষেত্রে কমা ব্যবহার করার কথা বলছে। আচ্ছা, ফার্স্ট রয়েছে জার্মানি, জাপান অ্যান্ড ইতালি ফর্মড অ্যান্ড অ্যালায়েন্স। এটা হয় না, জার্মানি, জাপান, কমা ইতালি হবে। আচ্ছা, জার্মানি, জাপান কমা দিয়েছে এখানে, আছে এখানে অ্যান্ড ইউজ করছে, আবার কমা দেওয়ার দরকার ছিল না। জার্মানি, জাপান, আচ্ছা এখানে অ্যান্ড ইউজ করলে আর কমা দেওয়ার দরকার ছিল না। জার্মানি, জাপান অ্যান্ড ইতালি, আচ্ছা এখানেও কমা দেওয়ার দরকার ছিল না।
তাই সঠিক আনসার হয়ে যাবে জার্মানি কমা জাপান অ্যান্ড ইতালি ফর্মড অ্যান্ড অ্যালায়েন্স হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট কমার ইউজ। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে পণ্ডিত নেহরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964। এক্ষেত্রে এই সেন্টেন্সটা ঠিক রয়েছে কি না সেটা দেখব। পরেরটা বলছে পণ্ডিত নেহেরু, আচ্ছা পণ্ডিত নেহেরু একটা কমা হতো এখানে, তাহলে পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আবার একটা কমা, এবং ডাইড ইন 1964। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার হচ্ছে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক। নেক্সট, 4 words are given out of which only one word is spelled correctly. Choose the correctly spelled word. এখানে সঠিক বানানটি জানতে চাইছে। সুপারস্টিশন বানানটা হচ্ছে SUPER সুপারস্টিশন, আচ্ছা সুপার তার সাথে স্টিশন, সুপারস্টিশন হচ্ছে SUPERSTITION, এটাই হয়ে যাবে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। পরবর্তী হচ্ছে ডিসকাস, যেটা ডিসকস হয় না, ডবল এস হবে না, তারপর হচ্ছে এক্ষেত্রেও একটি এস হবে না, ডিসকাস বানানটি হচ্ছে DISCUSS ডিসকাস। নেসেসারি বানানটি হয় দেখে নেব, নেসেসারি স্পেলিংটি হচ্ছে NECE, একটা সি হবে এবং এক্ষেত্রে দুটো এস হয়ে যায়, নেসেসারি NECESSARY নেসেসারি, যেটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট স্পেলিং। নেক্সট হচ্ছে পরবর্তী সঠিক স্যাংচুয়ারিজ অর্থাৎ অভয়ারণ্য, যেটা স্যাংচুয়ারিজ SAN, যেটা SAN SANC স্যাং, তারপরে চুয়ারিজ TUARIES স্যাংচুয়ারিজ, স্যাং তার সাথে চুয়া চুয়ারিজ RIES স্যাংচুয়ারিজ। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটের দুটো পি এবং পরবর্তীকালে দুটো পি তো হবেই, তার সাথে প্রিয়েট, আচ্ছা এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এখানে একটা পি হতো, অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যেত, তাহলে সঠিক APPROPRIAT একদম সঠিক রয়েছে অপশন বি। পরেরটা কি হয়েছে APPROPRIAT হতো এখানে, পরবর্তীতে APPROPRIATE হতো, তাহলে এগুলি ভুল রয়েছে, সঠিক হয়েছে যেটা সেটা হচ্ছে অপশন বি। পরবর্তী কোয়েশ্চেন, দ্য সেন্টেন্স গিভেন দ্য ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, 4 alternatives are suggested for each question. For each questions choose the correct alternative. এক্ষেত্রে একটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা রয়েছে সেটা দিয়ে পূরণ করতে হবে সেন্টেন্সটিকে, এবং 4টে অল্টারনেটিভের মধ্যে একটি যেটা ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে ইউ মাস্ট অ্যাবাইড বাই হয়ে যায়, অ্যাবাইড বাই অর্ডার্স, অ্যাবাইডের পর বাই হয় সাধারণত, অ্যাবাইড বাই, ইউ মাস্ট অ্যাবাইড বাই অর্ডার্স। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেখানে বলছে আবারও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ আর দি অফিস as long as you are in the office, as good as far as, এটা হতে পারে না, so far asও হবে না, বলছে you will have work to work as long as you are in the office। পরবর্তী কোয়েশ্চেন, one word substitution যেখানে দিয়েছে one who makes official examination of accounts, যিনি অফিসিয়াল বিষয়বস্তুগুলিকে কি করেন দেখেন, অ্যাকাউন্টসগুলি দেখেন, অফিসিয়াল যে এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস অর্থাৎ অফিসিয়াল যে অ্যাকাউন্টসগুলি যিনি দেখেন, অর্থাৎ যে অ্যাকাউন্টেন্টরা যারা, তার যে তিনি তো অবশ্যই অ্যাকাউন্টেন্ট বলা হয়ে থাকে, কিন্তু বলছে যে ওয়ান হু মেক্স অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, অর্থাৎ যেটা কি করেন এক্সামিনেশন করেন অ্যাকাউন্টসগুলি, অবজার্ভ করেন, তিনি হচ্ছেন অডিট, যিনি এই অ্যাকাউন্টেন্টদের যে কাজটা সেই কাজটাকে যিনি এক্সামিনেশন করেন বা এক্সামাইন করেন তিনিই হলেন অডিটর হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এ পারসনস হু কি হয়ে যাবে, এ পারসন হু ওয়ার্কস ইন স্লিপ,
এটাকে কি বলা হয়, যারা ঘুমের মধ্যে দিয়ে হাঁটার একটা অভ্যাস রয়েছে তাদেরকে বলা হয় somnambulist বলা হয় থাকে। somnambulist হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন তিনি হলেন omniscient, এবং তিনি সব কিছু জানেন তিনি হলেন omniscient, এবং তিনি নিজেকে যিনি সব কিছু সবচেয়ে সব দিক থেকে নিজেকে গুরুত্বপূর্ণ বা মহান মনে করেন তিনি হলেন omnipotent। ঠিক আছে, এগুলি জানতে হবে আমাদের। পরবর্তী কোয়েশ্চেন, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যারা মানুষকে ঘৃণা করে তারা হলেন মেসানথ্রোপিস্ট, এবং যারা মানুষকে ভালোবাসেন তারা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। এবং এক্ষেত্রে মানুষকে ঘৃণা করার কথা বলছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে মেসানথ্রপিস্ট। যারা মেয়েদের স্ত্রী লোকদেরকে ঘৃণা করেন তারা হলেন মেসোগ্যামিস্ট। এগুলি আমাদের জানতে হবে। পরবর্তী কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ enthusiasm in religious matters, অর্থাৎ যেটা ওয়ান হু যিনি ফিল করেন হু এক্সেসিভ enthusiasm in religious matter, কোনো একটা ধর্মীয় বিষয়ে কিন্তু অতিরিক্ত যিনি উৎসাহ দেখান সেই তাদেরকে বলা হয়ে থাকে এক কথায় তিনি হলেন ফ্যানেটিক হয়ে যাবে এক্ষেত্রে। এবং যারা থিস্ট হচ্ছে ধার্মিক, এবং অ্যাথিস্টিক হচ্ছে যারা হচ্ছে অধার্মিক বা ধর্ম পালন করে না, নাস্তিক বলা যেতে পারে এক্ষেত্রে অ্যাথেইস্ট। এগুলো আমাদের জানতে হবে। পরবর্তী হচ্ছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম বা ফ্রেজ আন্ডারলাইন্ড। দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ আ কালপ্রিট, বাট হিজ জার্নি প্রুভড টু বি আ ওয়াইল্ড গোজ চেজ। এটা যেটা ইডিয়াম হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের আনপ্রফিটেবল এক্সপেন্ডিচারকে বলা হয় ওয়াইল্ড গোজ চেজ, অর্থাৎ যেটা হচ্ছে ফালতু খরচ, অর্থাৎ যারা উল্টোপাল্টা খরচ করে সেটাই হচ্ছে ওয়াইল্ড গোজ চেজ বলা হয়ে থাকে। অর্থাৎ যেগুলি ভুয়ো খরচ করতে যারা ভালোবাসে সেটা হচ্ছে আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার যারা করে, সেটাই হচ্ছে আমাদের সঠিক ইডিয়মস হয়ে যাবে, সেটা হচ্ছে আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার হচ্ছে ওয়াইল্ড গোজ চেজ। নেক্সট এবার হচ্ছে বাংলা রয়েছে 25টি, এখানে ইংলিশ ছিল, এরপর 25টি বাংলা থাকে সাধারণত সেক্রেটারি পরীক্ষাতে। সেক্রেটারি পরীক্ষার সিলেবাস যেটি সেটা হচ্ছে 25টি ইংলিশ, 25টি বেঙ্গলি এবং 25টি ম্যাথ এবং 10 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস। কোন বানানটি সঠিক রয়েছে? ম রয়হুষি চয় দীর্ঘি কয়াকা, ম রয় দীর্ঘি চয় দীর্ঘি কয়াকা, ম রয়হুষি যেটা চয় হুষি কয়াকা, নাকি ম রয় দীর্ঘি চয় হুষি কয়াকা? সঠিক অ্যান্সার হয়ে যাবে ম রয় দীর্ঘি চয় হুষি কয়াকার মরিচিকা বানানটা অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট হচ্ছে দাঁত কপাটি ইজ ইকুয়াল টু দাঁত কপাটি, এটি কোন সমাস? অর্থাৎ এটি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তৎপুরুষ সমাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে কুশাসন সমান কুশ নির্মিত আসন, এটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কুশ নির্মিত আসন মধ্য পদলোপী কর্মধারায় সমাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটি সেটা হচ্ছে সিংহাসন ইজ ইকুয়াল টু সিংহ চিহ্নিত একই, আবার দিয়েছে রিপিট, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। নেক্সট 33, কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান যেটা সেটা হচ্ছে মুমূর্ষু, সেটাই হচ্ছে সঠিক বানান। মুমূর্ষু বানানটা হচ্ছে ময়হুষু ময়দুর্ঘ মধ্যাহ্ন শয় হুসু রেফ মুমূর্ষ এক্ষেত্রে সঠিক বানান। আবার একটি কারেক্টলি স্পেল্ড দিয়েছে শারীরিক বানান, তালব সয়াকার রয় দীর্ঘি রয়সি ক শারীরিক, এটা হচ্ছে সঠিক বানান। তারপর হচ্ছে অনেক ইজুকাল টু এক নয়, এটা কোন সমাস আর কারেক্টলি স্পেলটি তো চলছে কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে নঙর্থ তৎপুরুষ সমাস। অনেক এক নয়, যেটা হচ্ছে এক নয় অর্থাৎ নং তৎপুরুষ সমাস। পরবর্তী যেটা রয়েছে সেক্ষেত্রে কি রয়েছে, আচ্ছা পরবর্তীও আরেকটা স্পেলিং রয়েছে সেটা হচ্ছে ঔদ্দশিন্য বানান, ঔ দয়ে আকার দন্ত্য শয়ে দীর্ঘি দন্ত্য ন জ ফেলা, ঔদশিন্য হয়ে যাবে সঠিক বানান। পরের কোয়েশ্চেন সরস্বতী স্পেলিং দন্ত্য স র দন্ত্য শয়ে বয়ে তয় দীর্ঘি। তারপরে হচ্ছে গ্রামান্তর ইজুয়াল টু অন্য গ্রাম, এটাও সমাস, এটা হচ্ছে নিত্য সমাস। পরবর্তী কোয়েশ্চেন এক্ষেত্রে জানতে চেয়েছিল যে কোনটা ঠিক রয়েছে।
আচ্ছা, নিচের কোনটি সঠিক পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণ? আচ্ছা, বিশেষ্য পদ হচ্ছে গ্রহণ থেকে গ্রাহ্য, এটাই ঠিক রয়েছে, এটা অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে কোনটি ঠিক রয়েছে? উৎসাহ থেকে উৎসাহিত হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইগুলি হচ্ছে সঠিক বিশেষ্য থেকে বিশেষণ যেটা। এরপরে হচ্ছে পরবর্তী যেটা, উদ্ভব থেকে উদ্ভাবিত হয়ে যাবে, যেটা না, উদ্ভব থেকে উদ্ভূত হবে, অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ এটা ভুল রয়েছে, এটা ভুল ক্যান্সেল করেছে যিনি পরীক্ষাটা দিয়েছেন। উদ্ভব থেকে উদ্ভূত হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী, আচ্ছা উপমা থেকে উপমিত, এগুলি জানতে হবে আমাদের। আরোহণ, আরোহণ থেকে কী হবে? ইচ্ছা হয়ে যাবে, বিশেষ থেকে বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। এইটা হয়ে গেল। এরপরে আচ্ছা এখানেও রয়েছে বিশেষ থেকে বিশেষণ। অন্ত যেটা অন্তিম। পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমিষ ভক্ষণ করেন না যিনি, তিনি হলেন নিরামিষী। এরপরে হচ্ছে অশ্বের চিৎকার, ঘোড়ার ডাককে এক কথায় কী বলা হয়? হ্রেস্যা, এগুলো এক কথায় প্রকাশ দিয়েছে। তারপরে হচ্ছে যেটা, আচ্ছা 43, পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় সেটা হচ্ছে পরিতৌষিক। পরপর আদি নাই যাহার, যিনি হলেন অনাদি। আয় বুঝে ব্যয় করেন যিনি, তিনি হলেন মিতব্যয়ী, বা কম ব্যয় করেন যিনি, হিসাব নিকাশ করে ব্যয় করেন, মিতব্যয়ী। রজনী হচ্ছে এর অর্থ হচ্ছে যেটা সমর্থক শব্দ, সেটা হচ্ছে রাত্রি। তারপরে 47 গগনের সমর্থক শব্দ হচ্ছে আকাশ। পরবর্তীকালে দেখে নেব যেটা তনয়, তনয় মানে পুত্র, তনয় মানে পুত্রী বা মেয়ে বোঝায়। আচ্ছা মেদিনী হচ্ছে পৃথিবী, পৃথ্বী যেটা ধারিত্রী, ভূ যেটা আমাদের ভূ। শতদল, শতদল হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে পদ্ম। এরপরে কি রয়েছে? এরপরে ম্যাথ রয়েছে। বলছে দ্য টাইম ফর আ ট্রেন of length 130 meters running at the speed of 72 km per hour to cross a bridge of length 150 meters, যেটা 130 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 150 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে 72 কিমি পার আওয়ার বেগে ছুটলে কত সময় লাগবে? তাহলে এখানে আমরা জানি যেটা, সেটা হচ্ছে ট্রেন যখন ক্রস করে কোনো ব্রিজ, তার মানে তার নিজের গতিবেগকেই ব্রিজটিকে ক্রস করছে, গতিবেগকে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনের যে লেন্থ এবং ব্রিজের যে লেন্থ সেটা যোগ হয়ে যায়, অর্থাৎ 130 যোগ 150 টোটাল লেন্থ হয়ে যাবে 180। এবং এই 80টাকে কভার করছে কি, 180 যে মিটার সেটাকে কভার করছে 72 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে রয়েছে সেকেন্ড উত্তর, তো এটাকে সেকেন্ডে নিয়ে গেলে 5/18 মানে 18টাকে উপরে পাঠিয়ে দিলে এটা হচ্ছে 4/18 হচ্ছে 72। এখান থেকে যদি কাটি সেখান থেকে হয়ে যাবে আমাদের, আচ্ছা 4/4, আচ্ছা এখান থেকে যদি কাটা হয় সেক্ষেত্রে 4/18 72 হলো। এরপর হচ্ছে 5/3 15, আর থাকছে কত, যেটা সরি কি ভুল হলো, কত 180 72 ইন্টু 5/18, তাহলে এখান থেকে যদি কেটে দিই এটা হচ্ছে 4, তার মানে 180/20, এখান থেকে যদি, ওহো যোগটাই তো ভুল করেছি, এটা 18 না, 180 না, 280 হয়ে যাবে, সরি ফ্রেন্ডস। আচ্ছা তাহলে 14 দুগুণে 28, সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 সেকেন্ড। পরবর্তী কোয়েশ্চেন, ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। একটি নাম্বার যদি এ ধরি এবং একটা বি ধরি, বলছে একটা সংখ্যা যেটা অন্যের 25%। দ্য লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার নাম্বার, এবং ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যা থেকে 12 বেশি, দ্য লার্জার নাম্বার ইজ। অর্থাৎ এক্ষেত্রে অপশন টেস্ট করলে সহজ হয়ে যাবে। ধরি সাপোজ অপশন এটা যদি 48 ধরি এবং অন্যটিকে কী হবে, 48-এর অন্য নাম্বারটা হচ্ছে 25, তার 48-এর 25 যদি করি সেক্ষেত্রে হয়ে যাবে কত আমাদের 4, মানে 4/4 কত, 4/12 48, একদিকে হচ্ছে 12 এবং অন্যদিকে 48, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 36, কিন্তু এখানে জানতে চেয়েছিল 12 ডিফারেন্স হতে হবে। তাই পরের অপশনটিকে যদি ট্রাই করি,
এ আর বি, অর্থাৎ একদিকে 16 এবং 16-র 25% যদি হয় সেটা কত, সেটা হয়ে যাবে আমাদের 4। তাহলে এক্ষেত্রে 4 আর 16-র মধ্যে ডিফারেন্স তো 12 হচ্ছে, আর 16 25% 4, অর্থাৎ 16 হয়ে যাবে এক্ষেত্রে বড় সংখ্যাটি সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা বলছে এ ম্যান বট 4 ডজন এগস। আচ্ছা, এই কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে, আর ক্লাসটি খুব লেন্দি হয়ে যাবে, জাস্ট অ্যান্সারগুলি বলে যাচ্ছি। সেটা হচ্ছে 32 পার ডজন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এই একটা রিজনিং টাইপ দিয়েছে যেটা হচ্ছে এম থেকে এন, তাহলে ডাব্লু থেকে কী হবে, ডাব্লু থেকে এক্স, আচ্ছা এ থেকে বি জাস্ট +1, সেক্ষেত্রে ও থেকে পি, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্স পি এস এম ই। পরবর্তী কোয়েশ্চেন যেটা বলছে দ্য এভারেজ এজ অফ এ বি ইজ 51 ইয়ার্স। এ আর বি এর এভারেজ বয়স যেটা সেটা হচ্ছে 51। এবার ইফ এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি, এ যদি বি এর থেকে 2 বছরের বেশি বয়স হয় তাহলে এ বি আর দা কত কত। তাহলে এক্ষেত্রে আমরা জানতে পারছি যে দুজনের যোগফল কত হবে, যে 100 যেটা 2 বছর হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 102 বছর যদি হয় এ আর বি মিলিয়ে, এবং একজন যদি অন্যজনের থেকে 2 বছরের ছোটো বড়ো হয়, তাহলে এক্ষেত্রে এই একটাই মাত্র অপশন রয়েছে, যেটা তো একটাই হচ্ছে যেখানে যোগফল 102 হচ্ছে। এটারও যোগফল, কিন্তু প্রথমজন দ্বিতীয়জনের থেকে বলেছিল, তাই এই অপশনটা হবে না। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে অপশন এ। পরবর্তী কোয়েশ্চেন দ্য প্রাইস অফ আ চেয়ার 500, ইট হ্যাজ বিন সোল্ড অ্যাট 2 successive discounts of 10%, হোয়াট ইজ ইটস সেলিং প্রাইস। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিতে হবে পরপর, তাহলে ক্ষেত্রে যদি আমরা 100%-এর মান যদি 500 ধরি এবং দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে 500 ইন্টু 90/100 ইন্টু 90/100, সেক্ষেত্রে কী হয়ে যাবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এক্ষেত্রে 1 2 3 4, তাহলে এক্ষেত্রে কী হবে, 9 9 81, 81-কে 5 দিয়ে গুণ করলে 5 1-কে 5, 5 8 40, অর্থাৎ 405 হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন স্পিড আ বোট, যেটা হচ্ছে স্টিল ওয়াটারের স্থির জলের ক্ষেত্রে 4 কিলোমিটার/আওয়ার, এবং যেটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে স্রোতের বেগটা হচ্ছে 1 কিমি/আওয়ার। হোয়াট উইল টাইম উইল টেক ওভার দ্য 20 কিমি, তাহলে 20 কিমি যেতে কত সময় লাগবে। বোট, আচ্ছা ডাইরেকশন অফ দ্য কারেন্ট, এক্ষেত্রে টোটাল 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে টোটাল কভার করছে 20 কিলোমিটার, এবং যেটা হচ্ছে আমাদের স্থির জলের আর হচ্ছে স্রোতের গতিবেগের বাই যোগফল বাই টোটাল লেন্থ যেটা, সেটা হচ্ছে 5, অর্থাৎ 4 কিমি/আওয়ার লাগবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব। আচ্ছা, এইটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল, ইট ইজ হাইট ইজ √3, ফাইন্ড দ্য লেন্থ এটা হচ্ছে 6 সেন্টিমিটার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সব ম্যাথগুলো এক জায়গায় করতে পারছি না কারণ ক্লাসটি প্রচুর লেন্দি হয়ে যাবে ফ্রেন্ডস। দ্য অ্যাভারেজ এজ অফ 8 টিচার্স ইন আ স্কুল, আচ্ছা এটাও 8 জনের প্রত্যেকের বয়স হচ্ছে কত, 40 বছর, তার মানে 320 বছর টোটাল। হচ্ছে এ টিচার্স অ্যামং দ্য ডাইড অ্যাট দ্য এজ অফ 55, মানে এর যে একজন টিচার যিনি মারা গিয়েছেন এদের মধ্যে থেকে তার বয়স হচ্ছে 55 বছর, এবং তার জন্য রিপ্লেস করেছে আর একজন টিচার এসছেন সেটা 39, অর্থাৎ 55 বছরের টিচারটা চলে যাওয়ার পরবর্তীতে 39 বছরের একজন টিচার এসছেন, অর্থাৎ 16 বছর কম বয়স নিয়ে এসেছেন। তাহলে আগে গড় ছিল কত, 40, এবং সেখান থেকে এখন যেটা 8 জন ছিলেন টোটাল, এখনও 8 জনও রয়েছেন, এবং 16 বছর কম বয়স, অর্থাৎ 16 জনের প্রত্যেকের যদি গড় বলি সেটা 2, 8 দুগুণে 16 মানে 2 কমে যাবে, অর্থাৎ এখন গড় হয়ে যাবে 38, কারণ আগে ছিল প্রত্যেকের গড় 40 আর এখন 16 বছর কম বয়স নিয়ে আসছে, তাহলে 8 জনকে যদি সেটাকে অ্যাভারেজ করে দিই তাহলে 2 কমে যাবে, তাহলে আগের অ্যাভারেজটা ছিল 40 আর এখন যদি প্রত্যেকের 2 কমে যায় তাহলে উত্তর হয়ে যাবে 38। পরের কোয়েশ্চেনটি ইন আ স্কুল দেয়ার আর 2000 স্টুডেন্টস, 2000 স্টুডেন্টস রয়েছেন, তার মধ্যে 40% অফ দিস গার্ল, এখান থেকে যদি 40% গার্লস হয়ে যায়, ঠিক আছে 40% গার্ল মানে হচ্ছে যেটা কী হবে সেটা হচ্ছে 800 হয়ে যাচ্ছে,
আর এখান থেকে যদি হয়ে থাকে 1200 হচ্ছে বয়েজ হবে নিশ্চয়ই। এবার বলছে মান্থলি ফিজ অফ ইচ বয়েজ ইজ 400। আচ্ছা, এখান থেকে 400 হচ্ছে বয়েজদের জন্য ফিজ রয়েছে, অ্যান্ড ইচ গার্ল ইজ 25% লেস দেন সো দ্য বয়, এবং বয়দের 25% লেস মানে হচ্ছে 420% যদি বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের 3, আর এক্ষেত্রে হচ্ছে 4, এটা হচ্ছে 400, অর্থাৎ 300 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে যেটা গার্লসদের টোটাল ফিজ হচ্ছে 3 × 24, 1, 2, 3, 4, এবং বয়েজের ক্ষেত্রে হচ্ছে যেটা থাকছে এটা 12, 4 × 12 48, 1, 2, 3, 4, অর্থাৎ 2,40,000 এবং 4,48,000, এটা হচ্ছে 7,20,000 হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার টোটাল ফিজ। নেক্সট একটা রিজনিং টাইপ দিয়েছে এখানে, যেখানে রয়েছে কি এখান থেকে 5, এখান থেকে 7, এখান থেকে নিশ্চয় 9 হবে, তাই এখানে 24 আছে এবং পরেরটা 11। সঠিক অ্যান্সার হচ্ছে 24। পরবর্তী কোয়েশ্চেন এখানে বলছে দ্য পার্সেন্ট প্রফিট মেড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর ₹78 is twice as much as when it's sold for ₹69. The cost price of the article is, বলছে একই যদি একটা দ্রব্যকে 78 টাকায় বিক্রি করি এবং আর একটা দ্রব্যকে যদি 59 টাকায় বিক্রি করি, তাই তাদের যে কেনা দামটা কত ছিল, যে ক্ষেত্রে প্রথমটা বিক্রি করে যে লাভটা হবে দ্বিতীয়টার দ্বিগুণ। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যদি 60 অপশনটাকে নিয়ে থাকি, তাহলে 60-এর উপরে প্রথমটার ক্ষেত্রে কত লাভ 78, অর্থাৎ 18 লাভ হচ্ছে, যে ক্ষেত্রে কত লাভ হবে এক্ষেত্রে 5, 3, 3, 6, 18, অর্থাৎ 30%। পরবর্তীটা দেখে নেব, যেটা হবে 60/9 লাভ মানে 69 বিক্রি করেছি, তাহলে 100 এখান থেকে যদি কেটে দিই, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, 3 × 9, অর্থাৎ 15%। তাহলে কতটা কার্যকরী হলো, প্রথমটায় 30% এবং দ্বিতীয়টাই হচ্ছে 15%, অর্থাৎ এর দ্বিতীয়টার দ্বিগুণ হয়ে গেল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 60 টাকা যদি তার কস্ট প্রাইস হতো, তাহলেই যদি সেই দ্রব্যটি প্রথমে 78 টাকায় বিক্রি করলে এবং পরবর্তীতে 69 টাকায় বিক্রি করলে তাদের মধ্যে যে প্রফিটের ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথম প্রোডাক্টটি বিক্রি করা দ্বিতীয় প্রোডাক্টটি দ্বিগুণ হতো। এক্ষেত্রে পরবর্তী একটা কোয়েশ্চেন রয়েছে, দেয়ার আর 1400 যেখানে হচ্ছে 1400 স্টুডেন্টস ইন আ স্কুল, 25% অফ দেয়ার আর spectacles and 2/7 of those wearing spectacles are boys. How many girls in the schools wear spectacles? এখানে টোটাল 1400 রয়েছে এবং এই 1400-র মানই তো বলেছে 7, তাহলে 7-এর মান, কারণ এখানে 7 বলেছে, তাহলে 7-এর মান যদি 1400 হয়, তাহলে 1-এর মান হচ্ছে 200, তো 2-এর মান হচ্ছে 2 2 400, তাহলে হচ্ছে 20% অফ দেয়ার ওয়ার স্পেকটেকলস। আচ্ছা, এবং কি বলছে 2/7 দোজ ওয়ার, আচ্ছা, তার মধ্যে থেকে যারা 400 জন যদি এখান থেকে আমাদের থাকে, মোট 700 জনের মধ্যে থেকে 400 জন যদি কি করছে 400 জন ছেলে স্পেকটেকলস পরে, তাহলে সেক্ষেত্রে বলছে বাকি পড়ে থাকলো কত, 1400 থেকে 400 জনকে যদি প্রথমে বাদ দিয়ে দিই, তাহলে থাকলো আমাদের 1000 জন। এই 1000 জনের 25% যারা গার্লস রয়েছেন, তাদের হচ্ছে কিন্তু আমাদের পড়ে থাকে, মানে চশমা পড়েছিল, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 25 × 10, অর্থাৎ 250 জন। ইন কস্ট যেখানে রয়েছে, আচ্ছা, এটারও অ্যান্সার এখানে খুব লেন্দি, এটা উত্তরটা হয়ে যাবে 4920। পরবর্তী যেটা রয়েছে, এ পারসন স্পেন্ডস 2/3 অফ হিজ ইনকাম অ্যান্ড ইটস অ্যাবল টু সেভ 3200 পার মান্থ, হিজ পার মান্থ এক্সপেন্ডিচার ইজ। আচ্ছা, একজন ব্যক্তি স্পেন্ড করছে, কি করছে, 2/3 ইনকাম,
তার তিন ইনকামের মধ্যে 2 ইনকাম সে খরচ করে এবং 3200 টাকা সেভ করে, তাহলে পারে 3200 টাকা সেভ করছে, তার মানে সে 2-এর মধ্যে 3-এর মধ্যে 2 খরচ করছে, মানে সেভ করছে কত 1, আর 1-এর মান যদি 3200 টাকা হয় তাহলে নিশ্চয়ই সে ব্যয় করবে 2-এর মান, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল 32 দুগুণে 6400 টাকা হয়ে যাবে, এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, গণেশ, রাম এবং সোহান টুগেদার ক্যান complete a work 16 days. গণেশ, রাম together complete the work for 24 days. প্রথম আছে কে? গণেশ, রাম অ্যান্ড সোহান, এরা কাজটা শেষ করছে 16 দিনে। পরবর্তীকালে রয়েছে গণেশ অ্যান্ড রাম, এরা কাজটি শেষ করছে 24 দিনে। এবং দ্য নাম্বার অফ দ্য ডে সোহান, আচ্ছা এক্ষেত্রে যদি আমরা এদের এলসিএম নিই 16 এবং 24, সেক্ষেত্রে হয়ে যাবে 4-4-এ 16, 4-6 24, 2 দিয়ে দিলে 2 দিয়ে 4, 3 দুগুণে 6, তার মানে 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, 6-8-এ 48। তার মানে গণেশ, যেটা রাম এবং সোহান, এরা 4 ইউনিট করে 3 ইউনিট করে কাজ করছে, এবং গণেশ ও রাম যেটা মাত্র 2 ইউনিট করছে। তার মানে সোহান করবে কত? গণেশ আর যেটা রাম, তারা যদি 2 ইউনিট করে আর মোট যদি 3 ইউনিট করে পার ডে কাজ হয়, তাহলে সোহান করছে 1 ইউনিট, মোট ইউনিট হচ্ছে 48, আর পার ডে 1 ইউনিট করে করলে মোট 48 দিন সময় লাগবে এক্ষেত্রে। সঠিক অ্যান্সারটি হচ্ছে যেটা 48। দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার্স ইজ 80। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা এটা এইভাবে করবেন, এক্স প্লাস ওয়াই সমান 80 এবং এক্স মাইনাস ওয়াই সমান 20। এক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের যে ডিফারেন্স হবে তার দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স স্কোয়ার অফ দোজ নাম্বার, দুটি নাম্বারের যে ডিফারেন্সের যে স্কোয়ার সেটাই কিন্তু এখানে জানতে চাইছে, এটা বার করে নেবেন 16 সূত্র। পরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এ সব, আচ্ছা তার আগে একটা রিজনিং রয়েছে। জেড থেকে ভি অর্থাৎ এখান থেকে 26 থেকে 22 অর্থাৎ 4, তারপর হচ্ছে আর মানে কত হচ্ছে আর মানে হচ্ছে 4, এখান থেকে 4 নেগেটিভ করে দিলে হচ্ছে এন হয়ে গেল। তা হচ্ছে এক্স থেকে টি, আচ্ছা এক্স হচ্ছে 24 আর টি হচ্ছে 20, এক্ষেত্রেও তাই। তাহলে ওই ক্ষেত্রে পি থেকে পি মানে 16, সে 4 বিয়োগ করলে হয়ে যাবে এনএল। আচ্ছা এনএল দিয়ে দুটো এনএল দিয়ে, আচ্ছা এনএল দিয়ে দুটো রয়েছে, এই একটা জাস্ট এখানে কে আর এখানে এম রয়েছে, ডিফারেন্সটা করলে দেখা যাবে ওয়াই থেকে ইউ 21 আর এটা হচ্ছে 25, এক্ষেত্রেও 4, তাহলে হচ্ছে কিউ মানে 17 থেকে 4 যদি করি তাহলে কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে এম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এনএল-এমকে। A shopkeeper allows 20% discount on the marked price on his articles. Find the marked price on an article for which he charges, যেটা 720। বলছে 20% ডিসকাউন্ট দেওয়ার পর একজন দোকানদার যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে তার যেটা বিক্রি দাম সেটা হচ্ছে 740 টাকা। তাহলে এখানে মার্ক প্রাইস এমআরপি কত? তাহলে 100% থেকে যদি 20% আমরা ডিসকাউন্ট দিই থাকে 80%, আর 80%-এর মানই যদি বলা হয় থাকে 740, তাহলে 100%-এর মান কী হবে? সেক্ষেত্রে 100% হয়ে যাবে যেটা সেটা হচ্ছে 740/80 ইন্টু 100। এটাকে যদি আমি কাটি 0 আচ্ছা এখানে যদি কাটা হয় এটা 5, এটা হচ্ছে 4, এখানে 740, তাই তো? এটা হচ্ছে 4×18=72, 4×5=20, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 185 ইন্টু 5, 185 ইন্টু 5, 5×5=25, 5 2 হাতে থাকে, আর 5×8=90 আর 2=92, অর্থাৎ 925 হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে একটা অঙ্ক দিয়েছে যেটা দ্য given pie chart have a shows the spendings of a country on various sports during a year. Study of the graph and answer the following questions. এই গ্রাফে রয়েছে যেখানে কোয়েশ্চেনটা বলছে
কোয়েশ্চেনটা কি বলছে যে if the total amount spent on sports during the year was 1.5 কোটি অর্থাৎ 1,50,00,000 দ্য অ্যামাউন্ট স্পেন্ট অন ক্রিকেট অ্যান্ড হকি টুগেদার, অর্থাৎ ক্রিকেটে 25% এবং হকিতে 15%, দুটোকে যদি জুড়ে দিই তাহলে হয়ে গেল আমাদের 40%। তাহলে টোটাল যদি আমাদের 100%-এর মান যেখানে বলছে 1,5,1,2,3,4,5,6 অর্থাৎ 1.5 কোটি, তাহলে তার 40%-এর মান কত? তাহলে 1,5 1 2 3 4 5 6টা বাই 100 ইন্টু 40, তাহলে এখান থেকে কাটি 0 0 0 0, তাহলে 4 15 60 অর্থাৎ 60 লক্ষ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। এ বি সি ক্যান ওয়ার্ক টুগেদার ফর, আচ্ছা এ বি এবং এ বি এবং সি এরা যৌথভাবে 550 টাকা ইনকাম করে, কিন্তু এ আর বি বলছে যারা করে কত 7/11, তাই তো? তাহলে কত করছে এখান থেকে হচ্ছে 5 11 55, মানে এ বি করছে 350 কাজ, 50 টাকার কাজ, তাহলে সি করবে কত? তাহলে 550 থেকে যদি 350 বাদ দিয়ে দিই, এটাই সি এর কাজ, যেটা হচ্ছে 200। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। পরবর্তী কোয়েশ্চেনটি কি রয়েছে? এ ইফ এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 4:5, আচ্ছা এটা একটা অনুপাতের অঙ্ক। এ ইজ টু বি ইজ টু সি, যেক্ষেত্রে 4:5 এক্ষেত্রে হচ্ছে 10:17। এই পদ্ধতিটা হচ্ছে সব থেকে সহজ। 4 10 40 5 10 50 5 17 হচ্ছে 85, তাহলে কাজ 5 2 8, 5 10 50 এবং 5 17 85। এবার জানতে হচ্ছে এ আর সি, এ হচ্ছে 8 এবং সি হচ্ছে 17, সঠিক অ্যান্সার হচ্ছে 8:17। পরের কোয়েশ্চেন, if the simple interest of ₹400 for 10 years is raised রুপি যেটা 280, then rate of interest per annum is, এক্ষেত্রে বলছে 400 টাকা 10 বছরের সুদ যদি 280 টাকা হয়, সুদের হার কত? সুদের হার সমান যেতে জানি আই ইন্টু সুদ, সুদ হচ্ছে 280 ইন্টু 100 বাই 400 আসল বাই মানে পি আর টি হচ্ছে 10 ইয়ার্স। সেখান থেকে যদি কাটি 1 2 3 4টে শূন্য কেটে দিলাম, এখানে হচ্ছে 4 7 কে 28 অর্থাৎ 7% হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ, আচ্ছা আর ম্যাথ রয়েছে কিছু। 74, পির স্যালারি 25% হায়ার দ্যান কিউ, পি আর কিউ যেখানে বলছে পি এর স্যালারি হচ্ছে কিউ এর থেকে 25% বেশি, অর্থাৎ কিউ যদি 100 ধরে এক্ষেত্রে 125। এবার বলছে হোয়াট পার্সেন্টেজ দ্য কিউ স্যালারিজ লোয়ার দ্যান পি, পি এর থেকে কিউ কতটা কম? 25 কম। তাহলে পি এর থেকে কতটা কম? 125-এর উপরে 25 কম 100-এ কত? সেক্ষেত্রে 4 পজিশনে 105 25 5 5 25 4 5 20% হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং লাস্ট ম্যাথ যেটা রয়েছে 75, ইন আ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 ম্যান নেমস আর এনলিস্টেড অ্যাজ বিলো পভার্টি লেভেল, অর্থাৎ বিপিএল রয়েছে 600 জন। ইফ 20% অফ দ্য ভিলেজেস আর বিলো পভার্টি লেভেল, এই 600-র মানই যদি 20% হয়, তাহলে 100%-এর মান কত? জাস্ট ইজি একটা কোয়েশ্চেন। তাহলে এখানে 600/20 ইন্টু 100, এটা হচ্ছে 5 20 100, অর্থাৎ 5 6 30 3000 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড আচ্ছা পরে হচ্ছে যে কী রয়েছে জেনারেল নলেজ 76 থেকে কোয়েশ্চেন, হুইচ ফ্রুট ওয়াজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড অ্যাজ স্টেট ফ্রুট অফ ত্রিপুরা স্টেট ফ্রুট হিসেবে ঘোষণা করা হয়েছিল, হচ্ছে কুইন পাইনাপেলকে, আনারসকে। হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসনস অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি, যদিও 2024 সালে এরা কেউই নেন অপশনে, কিন্তু তখন এটা অপশনের যে উত্তর ছিল জাস্টিস সুয়ান্তার কুমার। নেক্সট কোয়েশ্চেন,
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন ইন্ডিয়ান রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, না এটা নয়। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাও নয়। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হয়েছিল 1935 সালে, জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। আরবিআইয়ের বর্তমান গভর্নর 25তম গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। এর আগে ছিলেন উর্জিত প্যাটেল, তার আগে ছিলেন যিনি সেটা হচ্ছে রঘুরাম রাজন। পরের কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের SHGর ফুল ফর্ম হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী 80 নম্বর কোয়েশ্চেন, হুইচ রিভার ইজ নোন অ্যাজ সরো অফ বেঙ্গল, এটা বলা দরকার নেই, দামোদর হয়ে যাবে। আচ্ছা, পরের কোয়েশ্চেন, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম, এটা কে লিখেছিলেন? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, যেটা 1982 সালে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছিল। কেমিক্যাল নেম অফ অক্সিজেন, অক্সিজেনের কেমিক্যাল নেম O2। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, ভীম VHIM, এটা কি? এটা ইউজ করা হয় যেটা ক্যাশলেস পেমেন্টের জন্য, এটা একটা অ্যাপ। অ্যান্ড লাস্ট 2 কোয়েশ্চেন্স রয়েছে, K2 বা গডউইন অস্টিন, সেটা হচ্ছে গডউইন অস্টিন বা K2 এটা নামে পরিচিত। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এই সেশনটি, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া, তিনি হলেন রবীন্দ্রনাথ টেগোর। 1913 সালে পেয়েছিলেন ফর গীতাঞ্জলির জন্য, এটা হয়ে যাবে সঠিক। এশিয়ার মধ্যে, ভারতের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সাহিত্যেও তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। CV রমন পেয়েছিলেন প্রথম এশিয়া তথা ভারতের মধ্যে বিজ্ঞান বা পদার্থবিদ্যার ক্ষেত্রে। অমর্ত্য সেন প্রথম বাঙালি এবং প্রথম ভারতীয় অর্থনীতিবিদ হিসাবে 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।